রমজান মাসের আজকে শুক্রবার ২৭তম রোজা চলছে। আজকে ২৭তম রোজার দিন অথবা রাত যখনই আপনি সুযোগ পাবেন তখনই যদি আল্লাহর নবীর শেখানো সব থেকে ছোট্ট এবং প্রিয় গুনাহ মাফের দোয়াটি যদি আপনি শুধুমাত্র মন থেকে ৩ বার পাঠ করতে পারেন, আল্লাহর নবী ওয়াদা করে বলেছেন আপনার জীবন যৌবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ বেগুনাহ মাসুম করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আপনার জীবনে আর একটি গুনাহও থাকবে না। প্রিয় মা বোনেরা, আপনি জীবনে যত প্রকার গুনাহ করেছেন, জানা অজানা, শিরকি বিদআতি, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, কল্পনায় মনে মনে, রাতভর অন্ধকারে, দুনিয়ার কোনো মানুষ আপনার সেই গুনাহের কথা জানে না, কিন্তু একমাত্র আমার আল্লাহ জানে। আল্লাহর নবীর এই ছোট্ট শ্রেষ্ঠ এবং প্রিয় দোয়াটি যদি আপনি আজকের এই জুমার দিনে, যেহেতু আজকে শুক্রবার একেবারে রমজানের শেষ জুমার দিন, তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা আজকের এই জুমার দিনে অথবা রাতে যখনই সুযোগ পাবেন আল্লাহর নবীর শেখানো এই ছোট্ট দোয়াটি শুধুমাত্র মন থেকে ৩ বার পাঠ করবেন। আমার আল্লাহ অবশ্যই আপনার জীবন যৌবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ বেগুনাহ মাসুম করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় মা ও বোনেরা, এবং আপনাদের পরিবার সংসারে যাদের অনেক বেশি অভাব অনটন আছে, আপনি যদি অনেক টাকা ঋণ থাকেন, আপনার জীবনে যদি বিপদ বালা মুসিবত একের পর এক আসতেই থাকে, তাহলে আল্লাহর নবীর শেখানো এই ছোট্ট অভাব মুক্তির দোয়াটি, রিজিক বৃদ্ধির দোয়াটি আপনি মাত্র ৩ বার আজকের এই জুমার দিনে পাঠ করুন। ইনশাআল্লাহ তাআলা আপনার পরিবার সংসারে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির মতো রিজিক নাজিল করবেন, আপনার উপরে রহমত নাজিল করবেন, আপনার পরিবার সংসার থেকে সকল প্রকার অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবেন। এটা আল্লাহর নবীর ওয়াদা। প্রিয় ভাইরা মা বোনেরা, এবং আপনাদের যাদের দীর্ঘদিন যাবৎ মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, আপনি আল্লাহর কাছে চাচ্ছেন যে আপনার একটা সন্তান হোক, অথবা আপনার মেয়ে সন্তান আছে কিন্তু আপনার ছেলে সন্তান নাই, আপনি দীর্ঘদিন যাবৎ দোয়া করছেন, আল্লাহ তাআলা আপনাকে ছেলে সন্তান দিচ্ছে না, অথবা আপনার সন্তানই হয় না, আমি বলবো আজকের এই জুমার দিনে অথবা রাতে রমজানের শেষ শুক্রবারে যদি আপনি মন থেকে আল্লাহর নবীর শেখানো দোয়া কবুলের শ্রেষ্ঠ এবং সবচেয়ে ফজিলতপূর্ণ দোয়াটি যদি আপনি ৩ বার পাঠ করে আল্লাহর কাছে সন্তান চান, অবশ্যই আমার আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে। আপনার হাতকে খালি হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই ফিরে দিবেন না। এটা আল্লাহর নবী কসম খেয়ে বলেছেন। এই দোয়াটি পাঠ করলে নিশ্চিত বান্দার দোয়া আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে থাকে। প্রিয় মা বোনেরা, চলুন তাহলে আমরা সেই দোয়াগুলো সম্পর্কে জেনে নেই। সর্বপ্রথম আপনি ওযু করে নেবেন, ওযু করে পাক পবিত্রতা অর্জন করে নেবেন। ওযু ছাড়াও আপনি এই আমলগুলো করতে পারবেন, দোয়াগুলো পাঠ করতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে ভালো ফলাফলের জন্যে আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনি ওযুটা করে নিলে আপনার জন্য ভালো হবে। প্রিয় মা বোনেরা, ওযু করে পবিত্রতা অর্জন করে আপনি একটা জায়গার মধ্যে বসে যাবেন। এরপরে সর্বপ্রথম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা মহব্বত অন্তরের মধ্যে ধারণ করে, বুকের মধ্যে লালন করে আপনি আল্লাহর নবীর উপরে সর্বপ্রথম ৩ বার দরুদ শরীফ পাঠ করবেন। নামাজের দরুদ, দুরুদ ইব্রাহিম পাঠ করতে পারেন, অথবা সব থেকে ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদটা আপনি পাঠ করতে পারেন। প্রিয় মা ও বোনেরা, দরুদ পাঠ করার পরে আপনি আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করানোর জন্য, আপনার অতীত জীবনে যত গুনাহ আছে আল্লাহ জানে সমস্ত গুনাহ মাফ করে আপনাকে এই রমজান মাসেই, বিশেষ করে আজকের এই শুক্রবার দিনে আপনাকে মাফ করে দেয়। আপনার পূর্বের গুনাহ খাতাগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে আপনাকে নিষ্পাপ করে দেয়। এজন্য আপনি গুনাহ মাফের দোয়াটি আপনি মন থেকে ৩ বার পাঠ করবেন। সেই দোয়াটি হলো রব্বিগফিরলি যুনুবি, রব্বিগফিরলি
যুনুবি রব্বিগফিরলি যুনুবি। এবং আপনাদের পরিবার সংসারে যাদের অভাব অনটন আছে, ইনকাম করেন কিন্তু ইনকামের মধ্যে বরকত নাই, এবং যাদের অনেক টাকা পয়সার ঋণ আছে, বিপদ আপদ লেগেই থাকে, তারা এই দোয়াটি পাঠ করবেন 3 বার। আল্লাহর নবীর শেখানো একটি স্পেশাল দোয়া। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال। এই দোয়াটি আপনারা 3 বার পাঠ করবেন, আর অবশ্যই আল্লাহর উপরে আপনি পূর্ণ আস্থা রাখবেন যে আল্লাহ অবশ্যই আমার অভাবকে দূর করবেন, আমার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন, আমার যাবতীয় সকল সমস্যাকে, সকল পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে আমাকে হেফাজত দান করবেন। এরপরে প্রিয় মা ও বোনেরা, আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, এই রমজান মাসেও যাদের দোয়া কবুল হচ্ছে না, আমি বলবো অবশ্যই অবশ্যই আপনি আজকের এই শ্রেষ্ঠ এবং আল্লাহর নবীর স্পেশাল দোয়াটি, বিশেষ করে দোয়া কবুলের জন্য এই দোয়াটি আপনি অবশ্যই পাঠ করবেন। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি 3 বার পাঠ করে এরপরে আবারও আপনি সর্বশেষ 3 বার দুরূদ শরীফ পাঠ করে তারপরে আপনি আল্লাহর কাছে দুহাত তুলে অনুনয় বিনয় করে আপনি মুনাজাত করবেন, দোয়া করবেন। অবশ্যই আমার আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন, আপনার মনের আশাকে পূরণ করে দিবেন, এবং আল্লাহ তাআলা আপনার দোয়াটাকে কবুল ও মঞ্জুর করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই জুমার দিনে অথবা রাতে যখনই আমরা সুযোগ পাবো এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।